খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আজ বিকেল বিকেল মা বেটায় ছুটতে ছুটতে যাচ্ছি রথের মেলায়। হ্যাঁ হ্যাঁ জানি তো, রথ তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু মেলা তো এখনো শেষ হয়নি। আচ্ছা, এ ব্যাপারে বলে রাখি, বাচ্চা কাচ্চার মায়েদের যখন হাতে টাকা পয়সা কম থাকে তখন এই ধরনের কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। রথের মেলা চললো 1 সপ্তাহ ধরে, আর তখন সমস্ত দোকান ভরপুর, জিনিসের দাম আকাশচুম্বী, প্রচুর খেলনাপাতির দোকান, প্রচুর নাগরদোল্লার অপশন, প্রচুর খাবার দাবারের অপশন। মানে সেই সময় গেলে খরচের অন্ত থাকতো না আর কি। দাঁড়াও, কুবেরের বাক্স থেকে 2-1 গ্লাস টাকা পয়সা তুলে নিয়ে আসি। টাকা পয়সা খরচের নাম শুনলেই আমি আবার ঘামতে থাকি। যাই হোক, ভেতরে ঢুকে দেখলাম একজন টাকা তুলতে পারছেন না, তা ওনাকে আমি একটুখানি হেল্প করে দিলাম। বাবাই আবার ভিডিও করতে করতে এটিএমের ভেতরে ঢুকে পড়েছে। ভদ্রমহিলার তো লজ্জার শেষ নেই। তো যাই হোক, কারোর হেল্প করতে পারলে প্রচণ্ড স্যাটিসফ্যাকশন আসে। আলটিমেটলি যা বোঝা গেল, আমার হেল্প ওনার কোনো কাজেই আসলো না, কারণ ওনার কার্ডেই কোনো প্রবলেম রয়েছে। তাও 2-1 বার চেষ্টা করলাম। সেভিংস না, সেভিংস তো কারেন্ট দিন কত? 9,000। আনএভেলেবল দেখাচ্ছে, আর টেম্পোরারি আনএভেলেবল দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, যদি খারাপ থাকে তাহলে আমারও বলুন। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঢুকে গেছি মেলার মধ্যে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সেই সময় আসলে সত্যি খরচের অন্ত থাকতো না, আর এ মাসে সত্যি একটু চাপে আছি। তাই মেলা শেষ হয়ে যাওয়ার পরেই ওকে নিয়ে আসলাম। মানে এই আর কি, আজকে এই শরীর খারাপ, কালকে উপোস, এই সমস্ত নানা অজুহাত দিয়ে ওকে কোনো রকমে আটকে রেখেছিলাম। আর সত্যি বলতে সেটাও নয়, কারণ ও এর আগে 2 বার রথের মেলায় ওর বন্ধুদের সাথে, স্যারের সাথে ঘুরে গিয়েছে। তো ওই জন্যে আমি আর অত গা করিনি, কিন্তু আমার সাথে তো একদিন না আসলেই নয়। এখন কি সুন্দর, মেলাটা বেশ খালি খালি, বেশিরভাগ দোকান বন্ধ। ওহ, দেখেই মজা লাগছে, মিশন একেবারে সাকসেসফুল। আচ্ছা, মেলায় এখনও বেশিরভাগ দোকান সেরকমভাবে খোলেনি, তাই টাইম পাসের জন্য এই দোকানটায় প্রথমে চলে আসলাম। বাবাই এবার রিং ফেলবে, দেখা যাক ও কী জিততে পারে। ওকে টোটাল 6টা রিং দিয়েছিল, তো 4টাতে কিছুই করতে পারলো না। আমি শেষের দুটো একটু চেয়ে নিলাম, যে দেখি লাক বাই চান্স যদি কিছু পেয়ে যাই। এই দোকানের দাদা আবার বলছে দূর থেকে ফেললে নাকি বেঁধে যাবে। তো আমি আবার ওনার কথা ঠিক বিশ্বাস করতে পারলাম না, কারণ উনি তো চাইবেনি যাতে না বাঁধে। চলো রেডি, 1 2 3। হওয়াটা বড্ড কঠিন, হলো না। দেখি এবার এইটাতে হয় কি না, কিন্তু মনে হচ্ছে না কিছু হবে বলে। রিংগুলো বড্ড ছোট, না কিছুতেই কিছু হলো না। ফালতুকে 20টা টাকা চলে গেল। এসব চিটিং, খেলবো না। এই বলে দোকান থেকে পেছন দিলাম, আর দাদা যেন আমার দিকে কেমনভাবে তাকিয়েছিল। আমার এই কথাটা শুনে মনে হয় দাদার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, চলো, প্রচুর খেলাধুলো করে অনেক হাঁপিয়ে গেছি, অনেক খিদে পেয়ে গেছে, এবার চলো কিছু খেতে হবে। দেখি আশেপাশে খাওয়া দাওয়ার দোকান কি আছে। নাগরদোল্লাগুলো মোটামুটি ঘুরছে, কিন্তু এখনও কিছু চালু হয়নি। চলো যাওয়া যাক।
এসে গেছি পাপড়ি চাটের দোকানে। আর এই দোকানটা যুগ যুগান্তর ধরে এখানেই আসে, এখানেই বসে, আর এইভাবেই সবাইকে খাইয়ে যাচ্ছে। সত্যি বলতে মানে এই দোকানের পাপড়ি চাটটা অসাধারণ খেতে, পুরো জিভে জল একেবারে, মানে কি বলবো, চটপটা। বাড়ির জন্য খানিকটা নিতে হবে। যাই হোক, দুজন মিলে চলো একটু পাপড়ি চাট খেয়ে নিই। পাপড়ি, তার উপরে ভুজিয়া, তার উপরে বিভিন্ন রকমের চটপটা মশলা, তার উপরে তেঁতুলের চাটনি, টক দই, মানে ভয়েস ওভার করতে করতে আমার জিভে জল চলে আসছে। মানে আমি ঠিকমতো ভয়েস দিতে পারছি না, বারবার খালি ঢোক গিলে গিলে ভয়েস দিচ্ছি। বুঝতেই পারছো ব্যাপারটা পুরো মাখো মাখো। আরে বাবা, বারবার বানাচ্ছে আর আমি হাত পাচ্ছি, অন্যদেরকে দিয়ে দিচ্ছে। এভাবে কি হয় নাকি? নিজেকে আটকানো কত কঠিন। মেলার খাবারের আলাদাই স্বাদ ভাই। তোমরা যারা মেলায় যাওনি তারা কি করে বুঝবে মেলার খাবারের কি টেস্ট, ওই বাসি তেলের কি টেস্ট, বাসি খাবারের কি টেস্ট। উফ, এগুলো চাইলেও তুমি বাড়িতে অনেক চেষ্টা করলেও বানাতে পারবে। একটু সন্ধে সন্ধে হতেই নাগরদোলাগুলো মোটামুটি সব চালু হয়ে গিয়েছে। তা ও তো বড়টায় চড়তে চাইছিল, কিন্তু আমার তো ভীষণ ভয়, আমি তো জীবনে কোনোদিনও চড়িনি বড়টায়। ও কিন্তু আগে দুবারই এসে বড়টায় চড়েছিল, আর আমার এত ভয়ের কথা শুনে ওর সমানে একটাই কথা বলে যাচ্ছে, মা আমি কি তোমার ছেলে? তো যাই হোক, ওকে অনেক বোঝানোর পরে ওকে ট্রেনটাতেই উঠতে বললাম। আর এর পরেই ঘটলো সেই হাস্যকর ঘটনা। যেহেতু রথের মেলা শেষ আর সবাই মোটামুটি রথের মেলা থেকে ঘুরে গিয়েছে, তাই এখন ভিড় একেবারেই কম। তো একজন দুজন যাই উঠছে তাদেরকে নিয়েই চালাতে হচ্ছে। আর এই সময় বাবাই উঠেছে আর একটা বাচ্চা ছেলে উঠেছে। সে উঠেছে সামনে আর বাবাই উঠেছে মাঝখানে। আর সেই দুজনকে নিয়ে অপেক্ষা করছে যে আরও যদি 4-5 জনকে পাওয়া যায় তাহলে একবারে ওরা চালানো শুরু করবে। অনেকক্ষণ ওয়েট করার পরে ভাবলাম যে না, আর তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সময় চলে যাচ্ছে, বাবাই আবার এখান থেকে সোজা পড়তে যাবে। তো দুজনই বসে আছে ওপরে। তো সাহস করে গিয়ে ওই টিকিট কাউন্টারের মহিলাকে বললাম যে আপনি চালান, আর কতক্ষণ ওয়েট করব? তো আমাদের কথা শুনে উনি আবার চালানো শুরু করলেন। আর এই যে চালানো শুরু হয়েছে, আর এরপরে বাবাইয়ের মুখটা ছিল দেখার মতো। তোমরাও দেখো, মানে এত বড় একটা নাগরদোল্লাতে মাত্র দুজন, হাস্যকর তাই না? আয়োজন করেছে যারা দান গ্রহণ করতে কৃষ্ণনগর নাগবাড়িতে উত্তরবর্তী আসবেন উত্তরাতের দিন বহু মানুষ এসেছেন, প্রত্যেকেই আগে আগে দান গ্রহণ করছেন। দান গ্রহণ করছেন। চলো, নাগরদোল্লার পর্ব শেষ হয়েছে, বাঁচা গিয়েছে, এবার একটু জিলিপি নিতে হবে বাড়ির জন্যে। তাই রাস্তার পাশে এই লাল লাল গরম গরম জিলিপি দেখে, যদিও আমি পাশে দাঁড়িয়ে ঘামছিলাম, তবু জিলিপিগুলো দেখে ভীষণ লোভ লাগছিল। তো কার কার গরম জিলিপি খেতে ভালো লাগে আর কার কার বাসি জিলিপি খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু ভাই বাসি জিলিপি ভীষণ প্রিয়। বাড়ির জন্য নিয়ে নিলাম 500 জিলিপি, যাতে কিছুদিন রেখে বাসি করে আরামসে খেতে পারি। তো এখান থেকে বেরিয়ে বাবাই বলল বন্দুক দিয়ে বেলুন ফাটাবে, ঠিক আছে চলো। আর এইখানেই ঘটলো সেই ধামাকাদার ঘটনা। যাই হোক, 3টে শট 20 টাকা করে নিচ্ছিল। বাবাই 3টে শট নিল। তবে বাবাইকে কি যে বলি আমি, এত ঘন ঘন করে বেলুনগুলো লাগানো ছিল, 3টের একটা শটও মারতে পারলাম, সত্যি কিছু বলার নেই। যাই হোক, ও 2-3টে শট যখন আমি দেখলাম ও মারতে পারছে না, তখন আমারও না মনে একটু ইচ্ছা জাগলো যে আমিও দেখি, কখনো তো করিনি, দেখা যাক যদি লাক বাই চান্স হয়ে যায়। তাই তোমার এই মায়াকে ত্যাগ করে তুমি যখন ধন্যবাদ হাতে হাতে নিক্ষেপ করবে, তখন তোমার বিপদ আস্তে 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 দূর হয়ে যাবে। তখন তুমি রজগুণ তমগুণকে পরাজিত করে তুমি সত্য গুণে আসতে পারবে। তাই প্রথম অধ্যায়ে হিসাব মূল সার কথা সেই জন্য। তাই মূল সার কথাগুলি যদি কোনো ভক্তে গ্রহণ হবে। এই যে আমাদের এসিএটি চালাচ্ছে। পবিত্র হয় তবে এবং সর্বমায়া যখন ত্যাগ হবে তার সত্যগুণ আশ্রয় হবে এবং লাস্ট একটা আমাকে দাও। পবিত্র হবে। আর আপনার মন যখন পবিত্র হয়ে যাবে
দাঁত মাজার ব্রাশ আর পেন, একটি দাঁত মাজার ব্রাশ আর একটি পেন। এটা যে আমার পরীক্ষার কাজে লাগবে। সর, ব্রাশটা নে, দূরে যা। তাহলে এই দুটো কে পেয়েছে? তুই পেয়েছিস? আকাশে হালকা চাঁদের আলো আর নিচে রথটা সাজানো রয়েছে খুব সুন্দরভাবে, যদিও রথটা খালি। চলো মন্দিরের দিকে যাওয়া যাক, জগন্নাথ দেবের দর্শন করে আসি আর একটু প্রণামও করে আসি। এসে গেছি মন্দিরের ভেতরে। আর এই যে জগন্নাথ দেবের মন্দির, এখানে টোটাল 3টে মন্দির আছে। আর এখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে, তার পাশেই আছেন মহাদেব, মহাদেবকে এখানে রাখা হয়েছে। এবং মহাদেবের পাশের মন্দিরটায় রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। মহাদেবের মন্দিরটা ভালো করে দেখে নিই। আর এটার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। তো টোটাল মন্দিরটা একটা বড় মন্দির, তার মধ্যে 3টে এরকম ছোট ছোট ঘর রয়েছে। আর 3টে ঘরে 3 রকমের দেবতা অধিষ্ঠান করছেন। আর এই মন্দিরের পাশে রয়েছে আরও একটা মন্দির, সেটা হচ্ছে দুর্গা মন্দির, যেখানে প্রতি বছর দুর্গা পুজো হয়ে থাকে। এটা হচ্ছে দেবালয়ের দুর্গা মন্দির, ভীষণ বড় মন্দির। এখানে প্রত্যেক বছর ভীষণ জাঁক করে দুর্গাপুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে অলরেডি সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে আমি যতদূর জানি এখানে সরস্বতী পুজোও হয়ে থাকে। আর এখানে ভেতরে মহিলা কমিটির মেম্বাররা সবাই, মনে হয় এরা মহিলা কমিটিরই মেম্বার, এনারা বসে বসে এখানে বাদাম ভাজা খাচ্ছেন। তো চলো যাওয়া যাক। রাত প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে, ছেলেটাও পড়তে চলে গেল, আমারও এবার ফেরার পালা। তো টাটা রথের মেলা। আর তোমাদের সবাইকেও বলছি, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।